क्राइम सनसनी, जुर्म का पीछा इंसाफ तक। কারণ আমি তোমাদের দুজনকেই ভালোবাসি, তোমাদের দুজনকেই পছন্দ করি, তোমাদেরকে হারাতে চাই না। দাঁড়াও, রাহুলের আসার সময় হয়ে গেছে। দাঁড়াও। কেন? কি করছো তুমি এইসব? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে, খাবার বানিয়ে দিয়েছি সবার জন্য। না, মন করছে না। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসবো। ঠিক আছে, বাই। বৌদি, কার সাথে কথা বলছিলে? মায়ের সাথে কথা বলছিলাম। আর তুমি তো জানোই, মা ছাড়া আমার এই দুনিয়ায় কেউ নেই। শুধু মাই আছে যার সাথে আমি আমার মনের কথা শেয়ার করতে পারি। নাহলে তো আমার মনই লাগে না এখানে। আচ্ছা শোনো, এখন তো অনেক সময় হয়ে গেছে না, তাহলে বিয়ের একবার ভাবুন না, কখন করবো আমরা বিয়ে? সুধীর, তুমি বোঝার চেষ্টা করো, বিয়ে তাড়াহুড়ায় করা যায় না। আর তুমি নিজেই ভাবো, অমিত মারা গেছে কতদিনই বা হয়েছে, 1 বছরও হয়নি। আর তুমি বিয়ের কথা বলছো? সমাজে লোকেরা কি বলবে? আরে সমাজে লোকের কথা ছাড়ো, আমাদের আত্মীয়দের চোখে কি সম্মান থেকে যাবে আমাদের, যে এটা ওদের প্ল্যানিং ছিল? কিন্তু সম্বন্ধী আর সমাজ, এদের থেকে আমাদের কি নেওয়া দেওয়া? আর এমনিতেও যে একবার চলে যায় সে কোনোদিন ফিরে আসে না। লেনা দেনা আছে সুধীর, সমাজ আছে, আত্মীয়রা আছে, তাদের সাথে আমাদের সম্পর্ক আছে। দেখো বৌদি, যে একবার চলে গেছে সে চলে গেছে, সে কোনোদিন ফিরে আসবে না। এবার ওর ধান্দায় আমরা আমার জীবন কেন খারাপ করব? সময় কেটে চলেছে। আমি জানি ও আর ফিরে আসবে না, কিন্তু আমার মন মারছে না যে আমি আমাকে অন্য কারোর হাতে তুলে দিই। অন্য কেউ কে? আমি তো তোমার নিজে না। তাই তো তুমি এখানে বসে আছো আমার সামনে। সত্যি বলবো, আর এই দূরে দূরে থাকা ভাল লাগছে না। আমি চাইছি যে ব্যাস তাড়াতাড়ি আমাদের দুজন বিয়ে হয়ে যাক, আর আমাদের কেউ দূরে করতে পারবে না। হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দেখো, বিয়ে যখন হবে তখন হবে, কিন্তু একটু ভালোবাসা করে। বৌদি সত্যি বলবো, এবার তোমার থেকে দূরে থাকতে পারবো না আমি। যদি তোমার থেকে আমার বিয়ে হয়ে যায় তাহলে আমি নিজেকে এই দুনিয়ার সব থেকে খুশি ইনসান মনে করব। আর দাদা যেই খুশি আপনাকে দিতে পারিনি, ওই সব খুশি আমি আপনাকে দেবো। আর এটা আমার জিম্মেদারি, আর সত্যি আমি অনেক খুশি হব। দাঁড়াও, রাহুলের আসার সময় হয়ে গেছে। আরে বৌদি, এখন তো অনেক সময় বাকি আছে। না, ওর আসার সময় হয়ে গেছে। আর তুমি তো জানো যে ওই সব কিছু জানে না। কিন্তু আজ না তো কাল ও জানতে পেরেই যাবে, তাহলে কি যায় আসে? কিন্তু ওর নজরে কেন আমার ইমেজ খারাপ করছো তুমি? মা মানেও আমাকে, বৌদি মায়ের সমান হয়। ওর সমস্ত ছোট বড় প্রয়োজনে খেয়াল রাখি আমি। আর যতক্ষণ বিয়ে না হয়ে যাচ্ছে ততক্ষণ কেন বলবো ওকে? কি ভাববে ও আমার ব্যাপারে? কি মনে করবে ও? এটা ভাববে যে দাদা যেতে না যেতে বৌদি যা ইচ্ছে তাই করছে। ভালো লাগবে এইসব? আর তুমি নিজেই ভাবো, যদি তোমার সম্পর্ক আমার সাথে হয়, ও যখন এসব জানতে পারবে তখন ওর নজরেও তো তুমি পড়ে যাবে। তখন তো তোমারও কোনো সম্মান থাকবে না ওর নজরে। তখন সেই জন্য আমরা যদি কোনো রকমের ডিসিশন নিই তাহলে অনেক ভেবেচিন্তে নিতে হবে, বুঝেছো? মনে হচ্ছে তুমি ঠিকই কথা বলছো। আমি খাবার বানিয়ে দিচ্ছি, ততক্ষণ তুমি এখানে আরাম করো।
আর এই কথাটা মনে রেখো, যখন রাহুল আমার আশেপাশে থাকবে তখন তুমি আমার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করবে, যাতে ওর আমাদের ওপর সন্দেহ না হয়, ঠিক আছে? তুমি ঠিক আছে। যদি আমার আশেপাশে ঘুরতে থাকো তাহলে ও জানতে পেরে যাবে। হুম হুম। তুমি বসো। ঠিক আছে। আরে রাহুল, কি হয়েছে? কখন এসেছো তুমি? বললে না তো। তুমি এসে গেছো যখন আমাকে বলে দিতে, তোমার জন্য কিছু খাবার বানিয়ে দিতাম। সুধীর দার সঙ্গে কি কথা হচ্ছিল ভেতরে? কখন? কোনো কথা হয়নি তো আমাদের। মিথ্যে কথা বলো না বৌদি, এখনই আমি নিজে কানে শুনে এসেছি। আচ্ছা, ওই কিরকম কার বিয়ের ব্যাপারে কথা হচ্ছিল? তুমি যখন সবকিছু জানতে পেরে গেছো তখন এটাই ভালো হবে যে তুমি সব সত্যিটা জেনে যাও। কিরকম সত্যি বৌদি? আমি তোমাকে অনেকদিন ধরে এটা বলতে চাইছিলাম, কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না। তোমার দাদা সুধীর আমাকে বিয়ে করতে চায়। অমিতে যাওয়ার পর ও আমাকে অনেক টর্চার করছে বিয়ে করার জন্য। বলে ও আমাকে ভালোবাসে, আমাকে খুশি রাখবে, কিন্তু আমি আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না। তুমি তো জানো তো যে আমি তোমাকে ভালোবাসি, আর আমি অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেও পারি না। অমিতের পরে তুমিই ছিলে যাকে দেখে আমার নিজের বলে মনে হতো। এবার আমি কি করব আমি কিছু ভাবতেই পারছি না। তোমায় কিছু করতে হবে না বৌদি, বেশ আমরা দুজন বিয়ে করে নিচ্ছি, কথাটা শেষ। পাগল হয়ে গেছো নাকি? বিয়ে কোনো ছেলে মানুষের খেলা নাকি? টাইম লাগে ওতে। আর তুমি নিজেই ভাবো, যদি এত তাড়াতাড়ি বিয়ে করে নিই আমরা, তাহলে সমাজে লোকেরা কি বলবে? আত্মীয়রা কথা শোনাবে আমাদের যে ওর ভাই মারা গিয়ে 1 বছরও হয়নি, আর এ নিজের বৌদির সাথে মজা করছে। সবাই এটা ভাবছে যে আমরা প্ল্যানিং করে এসব কিছু করেছিলাম, আমরা করেছি এসব। আমি চাই যে আমাদের সম্পর্কটা লম্বা চলুক। ঠিক আছে বৌদি, যেরকম তুমি বলছো আমি সেটাই করব, কিন্তু আমি সহ্য করতে পারছি না। তুমি তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নাও, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব। আমরা খুব শীঘ্রই বিয়ে করব। দাঁড়াও, কি? এটা কি করছো তুমি? তোমার বড় দাদা বাড়িতেই রয়েছে, জানো তো তুমি, আর তুমি এসব করছো। ও যদি জানতে পারে তো? তাহলে কি হবে? এমনিতেও আমরা বিয়ে করতে চলেছি তো। হ্যাঁ, তাহলে ওর নজরে তুমি পড়ে যাবে। কি ভাববে ও তোমার ব্যাপারে? হ্যাঁ, আর আমাকেও ভুল ভাববে। সরো। তুমি জানো তো যে অমিত মারা গেছে 1 বছরও হয়নি, আর এইসব ভালো লাগে না। আগেও বলেছি, টাইম দাও আমাকে একটু। বিয়ের পর আমি তো তোমারই থাকবো, তখন যা ইচ্ছে করো। আচ্ছা শোনো, আমি খাবার বানাচ্ছি, খিদে পেয়েছে হয়তো তোমার। স্পেশাল কি বানাবো তোমার জন্য? এবার তুমি যা বানাবে ওটাই আমার জন্য স্পেশাল।
ঠিক আছে। ঠিক আছে। এবারে সুধীরের কি করব কিছু বুঝতে পারছি না আমি। এ আমার রাস্তায় বাধা দিয়ে যাচ্ছে, এর কিছু না কিছু তো করতেই হবে। কি ব্যাপারে ছোট ভাই, একা একা বসে মদ খাচ্ছিস? আজকাল আমি অন্য কারোর সাথে খেতে ছেড়ে দিয়েছি। আচ্ছা, একই মায়ের ছেলে আমরা দুজন, আমরা ভাই, আর আমাকে তুই এরকম বলছিস? চল, ঠিক বললি তুই। আর এমনিতে এই সস্তা মদ আমি খাই না। আমি তুই যেই জিনিস করছিস না, সব দেখতে পাচ্ছি আমি। ঠিক করছিস না কিন্তু তুই। আচ্ছা, আমি ঠিক করছি না। ঠিক তো তুমি করছো না দাদা, সব দেখতে পাচ্ছি আমি অন্ধ নয়। আর শোনো, বৌদিকে শুধু আমি ভালোবাসি, বিয়ে করব আমি, বুঝলে? তাই নাকি? তুই বিয়ে করবি? বড় ভাই থাকতে তুই বিয়ে করবি? দাদার চলে যাওয়ার পর বৌদির পুরো দেখাশোনা সব আমি করেছি। ওনার দরকার না দরকার সব জিনিস আমি খেয়াল রেখেছি। আর বিয়ে করবি তুই? বাহ! আর এমনিতেও বৌদি আমার সাথে ভালোবাসা করে, তোকে কেন বিয়ে করবে ও? তুমি বড়, তার মানে এটা নয় যে তোমার যা ইচ্ছে তাই করবে। ছোটদেরও ভাগ নিয়ে নাও। অনেক হয়ে গেছে দাদা, ছোটবেলা থেকে তুমি আমার থেকে সব জিনিসগুলো কেড়ে নিয়েছো। অনেক হয়ে গেছে দাদা, তুমি বড় তাই বলে এটা নয় যে ছোটদের সাথে যা ইচ্ছে তাই করবে তুমি। ছোট থেকে এখন অবধি সবসময় তুমি আমার ভাগ নিয়ে নাও, কিন্তু বৌদির ভালোবাসাটা শুধু আমার। এই ভাগটা আমি তোমাকে কেড়ে নিতে দেব না। তুই বিয়ে করবি? হ্যাঁ, তুই আছিস কি তোর কাছে? ছোট আছিস তুই, ছোটর মতন থাক, ঠিক আছে? বুঝলি? বেশি বড় হওয়ার দরকার নেই তোর। বিয়ে আমি করব, মানে আমি করব। কেন কি বৌদি আমার থেকে ভালোবাসা করে, বুঝলি? তুমি ভুল ধারণায় বসে আছো দাদা। বৌদি আমাকে ভালোবাসে, আর আমি ঠিক করেই জানি বিয়েও আমার সঙ্গেই করবে। আর যদি বিশ্বাস হচ্ছে না তাহলে জিজ্ঞেস করে নাও ওকে। আরে ওকে জিজ্ঞেস করার কি দরকার আছে? হ্যাঁ হ্যাঁ, আরে আমাকে ভালোবাসা করে তো আমাকেই বিয়ে করবে না? তাহলে ঠিক আছে, আজকে দুধের দুধ আর জলের জল হয়ে যাবে। বৌদি, বৌদি! এটা কি করছো তোমরা দুজন? চেঁচাচ্ছ কেন? বাইরে আওয়াজ যাবে, কিভাবে লোকেরা? হ্যাঁ, আর সন্ধে হতেই তোমরা মদ খেতে বসে যাচ্ছ? পাগল হয়ে গেছো? বৌদি, তুমি এটা বলো, তুমি আমাদের মধ্যে কাকে ভালোবাসো? কি কথা বলছো এসব? এটা কি ধরনের কথা? তোমরা দুজন আমার স্বামীর ভাই, তোমরা দুজনেই আমার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এটাই নর্মাল যে আমি তোমাদের দুজনকেই ভালোবাসি। আরে মানে তুমি আমাদের দুজনের মধ্যে থেকে কার সাথে বিয়ে করতে চাও? বিয়ে? এটা কি ফালতু কথা বলছো তোমরা দুজন? বিয়ে কোনো ছেলে খেলা নয় যে যখন ইচ্ছে তাকে বিয়ে করে নিন। অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে এই সবে। আমাকে একটু টাইম দাও। কত টাইম চাই? অন্তত একদিনের সময় তো চাই আমি। ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে তুমি ভেবে বলো যে তুমি কার সাথে বিয়ে করতে চাও। আর তোমরা দুজন ঝগড়া করো না। আমার ডিসিশন ফাইনাল হয়ে গেলেই আমি তোমাদেরকে বলে দেবো। ততক্ষণ বাড়িতে কোনো লড়াই হবে না, বুঝেছো?
24 ঘন্টার মধ্যে ফয়সলা হয়ে যাবে। স্বপ্ন দেখছে। এমনিতেও আজকে ডিসিশন তো হয়েই যাবে, আর কাল থেকে কে জানে আমরা একসাথে যেন বসতে না পারি। কেন কি আমার তো বিয়ে হয়ে যাবে, আর হতে পারে তোকে আলাদা জায়গা গিয়ে থাকতে হবে, নয়তো আমি নিজের বউকে নিয়ে অন্য জায়গা চলে যাই। এটা তো সময়ই বলবে। হ্যাঁ, সময় তো চলেই এসছে এবার। Cheers. চিয়ার্স। আরে বাহ বৌদি, চলে এসছো তুমি। তোমারই প্রতীক্ষা করছিলাম আমরা। আমি তো জেনেই গেছিলাম সন্ধে হয়েছে মানে তোমরা বসেই গেছো। বৌদি, ডাইরেক্ট কাজের কথা করি। তুমি বলেছিলে 24 ঘন্টা, 25 ঘন্টা হয়ে গেছে। এবার তুমি ক্লিয়ারলি বলে দাও যে তুমি কার সাথে বিয়ে করতে চাও। আরে আর সহ্য হচ্ছে না। আরে দাঁড়িয়ে যায় একটুক্ষণ, এখন তো এইসব শুরু হয়েছে সবে। হ্যাঁ, এখন তো বৌদিও আমাদের সাথে খাবে। হ্যাঁ, কি ফালতু কথা বলছো? আমি খাই এসব? আরে না খেলে কি হয়েছে, তুমি আজকে খাও। আজকে তো এনজয়মেন্ট দিন, খুশির দিন, এক প্যাক তো খেতেই হবে। আরে ছাড়ো না বৌদি, এ তো পাগল হয়ে গেছে। আজকে জেনেই যাবে যে তোমার বিয়ে কার সাথে হবে। সবাই জানে যে আমার সাথে হবে, এটা দেখে পাগল হয়ে যাবে। তাই এ পাগলের মতন কথা বলে যাচ্ছে আপনি। তুমি তোমার ফয়সলা শুনিয়ে নাও। আরে ডিসিশন কি আমি অলরেডি জানি, আমি আগে থেকেই জানি। তোর জানা উচিত, এটা তোর জানা উচিত। বলো একে, আমি সেই জন্য তো এত খুশি রয়েছি। বৌদি এবার বলেই দাও, কাকে সিলেক্ট করেছো তুমি? আমি তো জানি, একে একে বলে দাও তুমি আগে। আরে 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 বস কর, বেশি প্রেশার দিয়ে না বৌদিকে তুই হ্যাঁ বলতে বাধ্য করিস না, ঠিক আছে? বৌদি ফয়সলা করবে, যা হবে। তুই বেশি বকিস না। আরে আমি জানি ডিসিশন কি হবে, সেই জন্য তো আমি খুশি হয়ে মদ খাচ্ছি। এই সব তো আমি তোর জন্য করছি, যেন তুই জানতে পারিস সেই সব। বৌদি তুমি বলে দাও না, কেন এ আমার মাথা খারাপ করে যাচ্ছে। এর জানার উচিত যে তুমি কার সাথে বিয়ে করতে চলেছো। বলে দাও তুমি, বেশ বলো। হ্যাঁ বলে দাও, একে বলে দাও। আমি তো আগে গোড়াই জানি, পায়ের তলায় মাটি আমার না তোর বেরিয়ে যাবে। দেখ 5 মিনিটে জানতে পেরে যাবি। হ্যাঁ হ্যাঁ, সে তো জানাই যাবে। বলে দাও তুমি, বলে দাও। আরে বন্ধ করো তোমরা, চুপ হয়ে যাও। বিয়ে বিয়ে বিয়ে, কতদিন ধরে একই প্রশ্ন জিজ্ঞেস করে যাচ্ছ আমাকে। লজ্জা করে না তোমাদের? কতদিন বে হয়েছে তোমাদের দাদা মারা গেছেন? হ্যাঁ, তোমার দাদা বেচারা বিজনেস দাঁড় করাতে করাতে এত অস্থির হয়ে গেছিল, উনি চলে গেছেন এই দুনিয়া থেকে। আর তোমরা তোমরা দুজন বিয়ে করতে চাও, তাও তার বউয়ের সাথে। তোমরা জানতে চাও তো যে আমি কাকে পছন্দ করেছি? জানতে চাও তোমরা? হ্যাঁ বলে দাও। ঠিক আছে, তাহলে এই ডিসিশন না এবার তোমরা দুজন নিজেরা নেবে, ঠিক আছে? কারণ আমি তোমাদের দুজনকেই ভালোবাসি, তোমরা দুজনকে পছন্দ করি, দুজনকে হারাতে চাই না। কিন্তু কেউ এককে তো ধরে রাখতে হবে না তোমায়। সেই সিদ্ধান্ত এবার তোমরা দুজন নিজেরাই করো। তাহলে ঠিক আছে, এবার বৌদির সঙ্গে সেই বিয়ে করবে যে জীবিত থাকবে। তাই নাকি? তুই আমায় মারবি? হ্যাঁ, বাচ্চা আছিস, বাচ্চার মতন থাক। বাচ্চা আছে সেই জন্য ছেড়ে দিচ্ছি তোকে আমি। বড় আছিস তাই আজ অব্দি সবকিছু সহ্য করতে চলে এসেছি, কিন্তু এবার আর সহ্য হচ্ছে না। এখন ছোট বড়তে আর কিছু এসে যায় না। তাহলে তুই আমাকে মারবি? হ্যাঁ, তুই আমাকে মারবি? এ মারবো, মারবো তোকে আমি। মারবো না, আমাকে মারবি? এবার এই বাড়িতে রক্তের বন্যা বইবে নাকি? বৌদি তুমি চুপ থাকো, আজকে ফয়সলা হয়েই থাকবে। তুই ডিসাইড করবি। হ্যাঁ, তোমরা কেন একে অপরের প্রাণের শত্রু হয়ে উঠেছো? পাগল হয়ে গেছো নাকি? ছাড়ো।
একে তো আমি আজকে প্রাণ থেকে মেরে ফেলবো। তুই তো আজকে শেষ। বন্ধ করো এইসব, অনেক হয়েছে। তোমরা দুজন যদি এরকম করতে থাকো তাহলে তোমাদের আগে আমি মরে যাব এখানে। হ্যালো বেবি, তোমার রাস্তা পরিষ্কার হয়ে গেছে, তুমি আসতে পারো। এবার এদের দুজনের লাশকে ঠিকানা লাগাতে হবে। তাড়াতাড়ি এসো, আমি অপেক্ষা করছি। হুম। বাহ, আমরা নিজের প্ল্যানে সফল হয়ে গেছি। হ্যাঁ, প্ল্যানটা যখন তোমার তখন সাকসেস তো হওয়ারই ছিল, তাই না? শ্যাম্পু মরে গেল আর লাঠিও ভাঙলো না। এই দুটো মূর্খ কি জানতো এরা আমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু এরা তো জানতোই না যে আমি তো তোমাকে বিয়ে করতে চাইতাম। হুম, তাহলে হয়ে যাক বিয়ে। আরে বিয়ে তো করেই নেব, তার আগেই লাশগুলোর ঠিকানা লাগাতে হবে। সেটা তোমার কাজ, যেটা আমার কাজ ছিল আমি করে দিয়েছি। এবার আমাকে বাঁচানোও তোমার কাজ। বাঁচানোর? আরে তুমি তো কিছু করোই নি। আরে দুই ভাই প্রপার্টির জন্য নিজেকে মেরে ফেলেছে, তোমার তো কোনো দোষই নেই। সেটা তো তোমার আইডিয়া, যদি তুমি না হতে তাহলে এটা আমি করতেই পারতাম না। যাই হোক, আসলে এই সব প্রপার্টিগুলো এখন আমাদের হয়ে গেল। এখন আমরা মজা করব, আমরা মালিক।